এবার ভাগ্যের চাকা ঘুরে গেল কুসুমের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে দেবলীনা এবং ওর মমকে বাড়িতে ডেকে পাঠায়। এবং দেবলীনা যখন বলতে থাকে ওর মমকে যে মম, আমি বলেছিলাম না তোমাকে যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে এবার আঙুলটা বেঁকাতে হবে, এবং সেরকমটাই তো হলো। অবশেষে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে আমাদেরকে ডেকে পাঠিয়েছে ও বাড়িতে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে সে আমাদের কাছে নতি স্বীকার করে আমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবে তার ছোটো ছেলের জন্য, এবং তার ছোটো ছেলেকেও আমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে বলবে। এবং তার পরবর্তীতে ঈশান ঠিকই বুঝে যাবে যে ও যে আমার একটা পোষা কুকুর ছাড়া অন্য কোনো কিছুই না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন দেবলীনার মম বলতে থাকে যে আমার তো আর জাস্ট তর্স হয়েছে না, বেবি তাড়াতাড়ি করো, আমরা এক্ষুনি ও বাড়িতে যাই। অন্যদিকে ও বাড়িতে যাওয়া মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই তো দেবলীনা চলে এসেছো, আমি আসলে এক্সপেক্টও করিনি যে আমার এক ফোনে তুমি এরকম করে চলে আসবে। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ও যা নির্লজ্জ বেহায়া কায়দার মেয়ে, ওকে যখনই মম তুমি ডাকো না কেন ও কুকুরের মতন ছুটতে ছুটতে অবশ্যই তোমার কাছে আসবে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন দেবলীনা মন মরা হওয়ার মিথ্যে অভিনয় করতে থাকে, তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো দেবলীনা, আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি অন্য কোনো কথা বলার জন্য না, রীতিমতো আমার একটা অ্যানাউন্সমেন্ট করানোর ছিল, এবং এই অ্যানাউন্সমেন্ট আমি চাই যে সকলের উপস্থিতিতেই হোক। এবং যখন কিনা তুমি ঈশানের একটা সময় জীবনের অংশই ছিলে, এবং সেই হিসেবে তোমারও এই ডিসিশনটা জানা উচিত, এবং তার জন্য আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি, এর থেকে বেশি কিছু না। এই ছোট্ট একটা কথা বলার পর তুমি চলে যেতে পারো এখান থেকে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে ইন্দ্রাণী আন্টি এরকম গম্ভীর হয় কী কথা বলতে চাইছে, অন্যদিকে যখন সেখানে কুসুমকেও উপস্থিত রাখে এবং কুসুমের বাবাকেও উপস্থিত রাখে ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আচ্ছা আন্টি, আমার যতটুকু মনে হয় যে এটা তো আমাদের পারিবারিক বিষয়, তাই না? তাহলে ফ্যামিলি ম্যাটারের মধ্যে এই ড্রাইভার এবং ড্রাইভারের মেয়েটা কী করছে বলো তো? ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা, সম্মান দিয়ে কথা বলতে শেখো। তুমি হয়তো বা ভুলে গিয়েছো তোমার শিক্ষা দীক্ষা, কিন্তু আমাদের পরিবারের শিক্ষা দীক্ষা এরকমটা নয়, এবং আমরা সকলকে সমান চোখেই দেখি। তাই আমাদের পারিবারিক সিদ্ধান্ত মধ্যে অবশ্যই শঙ্কর এবং ওর মেয়ে থাকতে পারে, এবং তাদেরকে আমিই বলেছি। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকি যে আন্টি, এই মেয়েটা যে কিনা আমার এত বড় একটা সর্বনাশের কারণ, তুমি আমার এই সিদ্ধান্তে তুমি ওকে রাখতে চাও। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে তোমাকে নিয়ে তো আজকে কোনোরকম কোনো কথা হবে না, এখানে সকলকে আমি জড়ো করেছি কুসুম এবং ঈশানকে নিয়ে একটা কথা বলার জন্য। অন্যদিকে যখন ঈশান অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে মা আবার আমাকে নিয়ে কুসুমকে নিয়ে কী বলতে চাইছে, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক সেই সময় যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো দেবলীনা, আমার মনে হয় যে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, এবং তোমাকে ঈশানের জীবনে এনে আমার হয়তো বা সেই জিনিসটা কোনো মতেই সিদ্ধান্তটা ঠিক হয়নি নেওয়া, এবং ঈশানকে আগে আমার জিজ্ঞেস করাটা উচিত ছিল যে ঈশান আসলে কাকে চায় ওর জীবনসঙ্গী হিসেবে। এবং কাল যখন ঈশান নিজের কথা নিজের মুখ থেকে প্রকাশ করেই ফেলেছে, তাহলে আমার মনে হয় যে ওর সিদ্ধান্তটাকে প্রাধান্য দিয়ে আমার ওই পথেই হাঁটা দরকার। এবং আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে কাল যেহেতু গুরুদেবের কথায় খুব ভালো একটা দিন, তাই সেই দিনে আমি ঈশান এবং কুসুমের আশীর্বাদে অনুষ্ঠানটা সেরে ফেলবো, এবং আমি আশা করব যে এতে করে তুমিও ওদের এই আনন্দে সামিল হবে। কারণ যেহেতু তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে তুমিও এই বিয়েটা করতে চাও না, তাহলে আমিও আর তোমার উপরে কোনো রকম কোনো জোর খাটাতে চাই না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।